আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব লতি দিয়ে চিংড়ি মাছ। তাই প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু হালকা ভেজে নেব। যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, খুব বেশি লালচে করে ভাজবো না। তারপর আমি এখানে দিয়ে দেব জিরা বাটা এবং থেতো করা রসুন দিয়ে এগুলি আমি বেশ ভালো করে একটু মাছের সাথে ভেজে নেব। ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না থাকবে। তারপর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আমি আবার এগুলো নাড়াচাড়া করে নেব। যখন পেঁয়াজ এবং রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। আমি এখানে কোনো আদা রসুন ব্যবহার করব না। তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। তারপর আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। বেশ ভালো করে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নেব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে গিয়েছে। এই মুহূর্তে আমি আরেকটু পানি দেব। আরেকটু পানি দিয়ে মশলাটা আমি আবার কষিয়ে নেব। এরকম করে আমি দুইবার পানি দিয়ে মশলাটা এই চিংড়ি মাছ সহ কষিয়ে নিয়েছি। কারণ যে কোনো তরকারি রান্না করলেই মশলাটা আপনার যত কষাবেন খেতে তত ভালো লাগবে এবং কালারটাও খুব সুন্দর আসবে। চিংড়ি মাছ এবং ইলিশ মাছে আমি আদা রসুন ব্যবহার করি না। এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব লতি। লতিগুলো দিয়ে আমি বেশ ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব। তারপর মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি চিংড়ি মাছ বা ইলিশ মাছে আদা রসুন ব্যবহার করি না, এজন্য যে চিংড়ি মাছ এবং ইলিশ মাছে আদা রসুন দিলে চিংড়ি মাছ এবং ইলিশ মাছের ঘ্রাণটা থাকে না। আমি সবসময় চিংড়ি মাছেও জিরা বাটা দেই আর ইলিশ মাছেও জিরা বাটা দিয়ে রান্না করি। লতি দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, যা বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তত ভালো লাগে না। এই তো আমি লতিটা এখানে সুন্দর করে নাড়াচাড়া করে আমি আবার চিংড়ি মাছের মাথা, পা এগুলো ব্লেন্ড করে ছেঁকে রেখেছি। একটু পানি দিয়ে ব্লেন্ড করবেন, তারপর ছেঁকে রেখে যে ছাকরাটা আছে সেটা ফেলে দিবেন। এখন ওই পানিটাই আমি এখানে দিয়ে দেব। বাটিটা ধুয়ে আমি আরেকটু পানি দিয়ে দেব, সামান্য একটু পানি দেব। এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না। এই পানি দিয়েই লতি রান্না হয়ে যাবে। এখন আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আমি আবার ঢেকে দেব। আমার মতো কে কে এরকম করে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা একটা লাইক দিলে ভিডিও করতে আমরা অনুপ্রাণিত হই। এই তো আমার চিংড়ি মাছটা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করব।
এই যে দেখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।